দলের অভিমানী কর্মীদের ছুঁতে বা লাভার্থী সন্ধানে এক ফোনে সমাধান নীতি বিজেপির। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর হ্যাট্রিক চাই, আর তার জন্য আসন্ন লোকসভা নির্বাচনে কোনো চেষ্টাতেই ত্রুটি রাখতে চাইছে না বিজেপি। গোটা দেশে কেন্দ্রীয় প্রকল্পের লাভ পাওয়া সুবিধাভোগীদের ভোটপত্রে ঝুলিতেই টানাই আসল লক্ষ্য। সেই মতোই প্রস্তুতি গোটা দেশের সঙ্গে বাংলাতেও। ইতিমধ্যে লাভার্থীদের খুঁজে বার করতে জেলায় জেলায় কল সেন্টার খোলার কাজ সেরে ফেলেছে রাজ্য বিজেপি। সম্প্রতি কলকাতায় দলের বর্ধিত কার্যকারিণী বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। এরপরে লোকসভা ভোট পরিচালনা কমিটির প্রথম বৈঠকেও কেমনভাবে কল সেন্টার কাজ করবে তা নিয়ে বিস্তারিত জানানো হয়েছে দলের নেতাদের। এমনিতে রাজ্য বিজেপির কল সেন্টার বিভাগের দায়িত্বে রয়েছেন সঞ্জয় সিংহ, কিন্তু সেটা সারা বছরের জন্য। লোকসভা নির্বাচনে সেই কাজ আরও বড় আকারে করার পরিকল্পনায় সঞ্জয়কে দুজন সহযোগীও দেওয়া হয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এখন থেকে ভোট পর্যন্ত এই বিভাগের দায়িত্বে সঞ্জয়ের সাথে থাকবে দলের নেতা ঋত্বিক পাল এবং কিশোর কর। যা ঠিক হয়েছে তাতে কলকাতার 2 রাজ্য দফতর ছাড়াও কল সেন্টার হবে 16টি জেলায়। 8টি জেলা দফতরেই হবে কল সেন্টারের কার্যালয়। সেখান থেকেই ফোন করবেন কর্মীরা, আর এই কর্মী আবার বিজেপির নিজস্ব নয়। এর জন্য মুম্বাই কেন্দ্রিক ভোট কুশলী সংস্থা জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের সহায়তা নিচ্ছে বিজেপি। সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রাজ্যে প্রায় 1400 কর্মী তারা বিজেপির জন্য নিয়োগ করেছেন। 8টি জেলায় দফতর তৈরি করে কাজ করলেও জার্ভিসের যা পরিকল্পনা তাতে বাকি সর্বত্র প্লাগ অ্যান্ড প্লে পদ্ধতিতে কাজ হবে, অর্থাৎ নির্দিষ্ট কোনো জায়গায় না বসেও কাজ করবেন কর্মীরা। গ্রামগঞ্জের যে কোনো জায়গা থেকেই তথ্য সংগ্রহ করা যাবে, আবার বিজেপি কর্মী বা লাভার্থীদের ফোন করা যাবে। ওই সংস্থা যা ঠিক করেছে তাতে প্রতিটি লোকসভা আসনের জন্য 25 জন করে কর্মী নিযুক্ত করা হয়েছে। প্রতিটি দলের ওপরে একজন প্রধান থাকবেন, অর্থাৎ 42টি আসনের জন্য 26 জন করে মোট 1092 জন কর্মী কাজ করবেন। বাকিরা কলকাতার মূল দফতরে। আগামী দিনে কর্মী সংখ্যাও বাড়াতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে নিযুক্ত কর্মীরা কাজ শুরু করে দিয়েছেন। বুথ স্তরে ফোন করা চলছে। প্রাথমিকভাবে বিজেপির বসে যাওয়া কর্মীদের সঙ্গে যোগাযোগ করাই হবে কলারদের মূল কাজ। একটা সময় মিসড কল দিয়েই বিজেপির সদস্য হওয়ার সুযোগ দিয়েছিল গেরুয়া শিবির, আর সেই সময় 1 কোটির বেশি মানুষ সদস্য হয়েছিল, যাদের বড় অংশই দীর্ঘদিন দলের কাজের সঙ্গে যুক্ত নয়। এদের ফোন করে কথা বলবেন জার্ভিসের কর্মীরা। এরপরে দলের পক্ষে ওই কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হবে। কারো কোনো বিষয়ে অভিমান থাকলে তা মিটিয়ে ফেলার কাজও করা হবে। এই কাজটি বিজেপি জানুয়ারি মাসে শেষ করতে চাইছে। মধ্যেই শেষ করতে চাইছে। এর পাশাপাশি এই রাজ্যে প্রায় 3 কোটি মানুষ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা বা লাভ পান বলে বিজেপির হিসাব, আর সেই সব মানুষদের সঙ্গেও যোগাযোগ করা হবে কল সেন্টার থেকে। তারা কোন লোকসভা এলাকার বাসিন্দা, কোন কোন সুবিধা পেয়েছেন তা জানা হবে ফোন করে। প্রকল্পটি যে কেন্দ্রীয় সরকারের তা বোঝানোর পাশাপাশি কেন্দ্রের অন্য যে সমস্ত প্রকল্প রাজ্যে কার্যকর নয় তার সম্পর্কেও বিবরণ দেওয়া হবে। কল সেন্টারের তথ্য নিয়ে বিজেপি কর্মীরা যাবেন লাভার্থীদের বাড়িতে। বিজেপি ইতিমধ্যে এর জন্য রাজ্য স্তরে বিশেষ কমিটি গঠন করেছে, যার প্রধান করা হয়েছে হুগলির সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে। বিজেপি কর্মীরা নির্দিষ্ট সময়ের মধ্যে লাভার্থীদের সঙ্গে যোগাযোগ করছে কিনা তাও দেখবে কল সেন্টার। বিজেপির যে অঙ্ক তাতে একজন লাভার্থী গড়ে 4 জন ভোটারকে প্রভাবিত করবেন। লাভার্থীর পরিবারের সব ভোটও পাওয়া যাবে। এই কাজটি গুরুত্ব দিয়ে করার জন্য বিজেপি কর্মীদের কাছে নির্দেশ দিয়েছে রাজ্য নেতৃত্ব। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস জুড়ে লাভার্থী সম্পর্ক চালিয়ে যেতে হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।